আজকে সাইকেল নিয়ে বাজারে যাচ্ছি। পাপুর বাবা হঠাৎ আমাকে দেখে বলছে, এই কাজল কাজল শোনো না, একটু দাঁড়াবে। আমার কেন বলতো? বলছে যে আমি একটু ওই পাপুর টিউটোরিয়াল হোমে যাব, তা তুমি যদি একটু আমার সঙ্গে যাও খুব ভালো হয়। বলছেন ঠিক আছে দাঁড়ান, আমি ওই সাইকেলটা কমলের দোকানে রেখে আসি, তারপরে যাচ্ছি। কমল তুই সাইকেলটা একটু রাখ, আমি একটু ওই পাপুর বাবার সঙ্গে ওই টিউটোরিয়াল হোমে যাব। তারপরে যথারীতি টিউটোরিয়াল হোমে ঢুকলাম। পাপ্পু দেখি স্যারকে বলছে, স্যার আজকে পড়াবেন তো, নাকি বলবেন ফিস আগে তারপরে আমাদের বিদ্যা সিলেবাস? স্যার বলছেন, হ্যাঁ অবশ্যই, দেখো আজকে তোমাদের বিদ্যা ফ্রি, শুধু ফ্রি হচ্ছে আজকে পুরো ফ্রি বিদ্যা, শুধু চেয়ার ভাড়া এটা শুধু আছে আজকে এখানে। তখন ওখান থেকে বলছে মন্টু, একটা ছেলে, সে বলছে, স্যার বলছিলাম কি, আমাদের এই আপনি তো বলেছিলেন ম্যাথটা আজকে সহজ করে বুঝিয়ে দেবেন, তা আমরা তো বুঝতে পারছি না। হ্যাঁ, ম্যাথ এমন সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো যে তোমরা বুঝতেই পারবে না কেন বোঝা গেল, বুঝেছো? তারপরে দেখলাম পাপ্পুর বাবা ঢুকে বলছে, স্যার বুঝলেন না, আজকে এই এলাম, একটাই ব্যাপার, ছেলে বলছিল নাকি এখানে পড়ে নাকি ওর মাথা খুব হালকা হয়ে গেছে, মানে টপরা বুঝতে পারছি, বুঝলেন না? আরে সেটাই তো ঠিকই বলেছি, এখানে পড়লে মাথা হালকা হয়ে যাবে, হ্যাঁ ভারী হবে না, এখানে মাথাটা হালকাই হবে। আর ওর ব্যালেন্স, আমরা তো সেটাই পড়ি, মাথায় ওর ব্যালেন্সটা থাকবে, বুঝলেন না? হ্যাঁ সেই জন্যই তো। তারপরেই ছেলে বলছে বলছে আচ্ছা স্যার বলছিলাম যে আমাদের হোমওয়ার্ক দেবেন না? হোমওয়ার্ক? আরে হোমওয়ার্ক, আরে তোমরা ভাবতেই পারবে না কেন হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, বাড়ি গিয়ে খালি শুধু চিন্তাই করবে কেন হোমওয়ার্ক করলাম না। মন্টু আবার বলছে, স্যার তাহলে আমরা এই বলুন তো পরীক্ষায় কী লিখবো? পরীক্ষায়? আরে পরীক্ষায় কী লিখবে? পরীক্ষা তো মানে যেটা বুঝতে পারো নি সেটাই লিখবে। পরীক্ষক তো ভাববেই তোমরা গভীর চিন্তাবিদ। তখন পাপ্পুর বাবা দেখি হাসতে হাসতে বলছে, হ্যাঁ স্যার আমি কিন্তু ফিসটা আজকেই দিয়ে যাচ্ছি, বুঝলেন, কারণ আমি চাই ওরা সবসময় হাসতে হাসতে সব কিছু শিখুক, বুঝলেন। তখন স্যার বলছে, তাহলে তাহলে দেখুন আমি বলেছিলাম এর নামই হচ্ছে টিউটরি। আমি আর বেশি কথা বলবো না, ঠিক আছে?